हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आजकेर ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করব। তো দেখতে পাচ্ছো যে আমার সকাল হয়ে গেছে, এবারে আমি চা খাবো। তোমাদেরকে বলতে চাই যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও আমার চ্যানেলকে। আর বলতে চাই যারা নতুন ভিউয়ার্স আমার ভিডিও দেখছে তাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো ভিউয়ার্স তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাকে মোটিভেশন দেওয়ার জন্য। কিন্তু তোমরা আমাকে কমেন্ট করছো না, তো কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, তবে তো আমি বুঝতে পারবো যে তোমাদের মানে আমার ভিডিও কেমন লাগছে, কেমন মানে কি ভালো লাগছে, মানে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা আমরা জানতে পারবো। তো তার জন্যই বলতে চাই যে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও প্রথম কথা, আর দ্বিতীয় কথা যে কমেন্ট করো, কারণ কমেন্ট করলে তবে তো আমি আরো মোটিভেশন পাবো। মানে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। তো তার জন্যই আমি তোমাদেরকে বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকে দিনটা মোটামুটি ভালোই, সকাল থেকে ঘুম থেকে উঠে বাইরে খুব সুন্দর একটা ওয়েদার, মানে খুব সুন্দর, মানে হালকা রোদ দিয়েছে, খুব সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর লাগছে, আমার খুব আনন্দ লাগছে। কারণ এই ওয়েদারটাকে দেখে আমাদের মনে হচ্ছে যে পুজো আর বেশি দেরি নেই। তো আমিও এক্সাইটেড পুজোর জন্য, তোমরাও এক্সাইটেড নিশ্চয়ই। তো এইটাই বলতে যাবো যে আরেকটা জিনিস বলার আছে আমার, যে এই যে অনেক অনেক জায়গায় বন্যা হয়েছে, অনেক অনেক জায়গায় মানুষের ক্ষতি হয়েছে, ওটা একটু খারাপ যে ওদের একটু ক্ষতি হয়ে গেছে। তো আমি চাই যে মানে আরো পরবর্তীকালে যেন আরো সতর্ক হয় মানুষ, তাহলে এই ক্ষতিটা যেটা হয়েছে, মানে যেটা বন্যার দ্বারা ক্ষতি হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। আমি এটাই চাই যে ওদের যে কষ্ট যেটা আছে সেটা দূর হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, অনেক বড় হয়ে গেছে, বড় করব না। আমি এইটাই বলতে চাইছি যে তোমরা আমার চ্যানেলটাকে আরো দেখো এবং আর তোমাদের আশেপাশে যত বন্ধু আছে তাদেরকে দেখে নেওয়ার সুযোগ করে দাও। তো ঠিক আছে, তো আর ভিডিওটাকে বেশি বড় করবো না, তো চলো গিয়ে চা খাওয়া যাক। আর ব্রেকফাস্টে কি খাই, লাঞ্চে কি খাই, আর মায়ের আজকে কি সুন্দর রেসিপি তোমাদের জন্য, মানে এই ভিডিওতে তোমাদেরকে কি রেসিপি দেখাবে সেই সব জিজ্ঞেস করে নেওয়া যাক। তো চলো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক। আজকে কি হবে বলো তো, লাঞ্চে কি হবে? আজকে তো জানি না, বাবা তো আনতে গেছে। হ্যাঁ, দেখি তোর বাবাকে নিয়ে আসে, তারপরে দেখি কি হবে। ঠিক আছে, জল খাবার করবো, এই চা খাওয়া হয়ে গেল, এবার দেখি জল খাবার করবো। জল খাবারে কি হবে দেখি কি করি, জল খাবারও দেখতে হবে। তোরা যে যা খেতে চাইবি তাই হবে। একটু হাই হ্যালো বলে দাও। হাই হ্যালো।
বন্ধুরা আর কিছু বন্ধুরা আমার আর মায়ের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। এই যে আমি দেখতে পাচ্ছ চান টান করে নিয়েছি, চান টান করে আমি ফ্রেশ হয়ে গেছি। তো আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টে আমি ওরসি খেয়েছি আজকে খেয়েছে। তো মানে ওই জন্য আমি ক্লিপটা আমার দেখানো হয়নি, আর আমি ভুলেও গেছিলাম অ্যাকচুয়ালি, তো তাই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে লাঞ্চে কি হচ্ছে তো চলো সেটা মায়ের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাক। হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা করেছে ওয়েদার। আমি এই যে এখানে আমি একটু হাঁটছিলাম, তো দেখতে পাচ্ছ এই যে মেঘলা মেঘলা ওয়েদার করছে, বৃষ্টি মনে হচ্ছে হবে। তো দেখো এই দেখো কেমন ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করেছে, দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টিও পড়ছে। এই যে দেখতেই পাচ্ছ কেমন ওয়েদার, এই যে ওয়েদারটা কত সুন্দর হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি একটা ভাব। এই যে তো চলো দেখা যাক যে বৃষ্টি হয় কি না হয়। চল মা আজকে কি এনেছিল গো? আমি তো জানি না, বাবা কি এনেছিল? মা আজকে বাবা কি এনেছিল গো? সকালবেলায় তো আমি দেখলাম না। আজকে তো তোর বাবাকে আমি সবজি আনতে বলেছিলাম। হ্যাঁ মাছ ছিল। আচ্ছা তো তোর বাবা দেখছি সবজির বদলে খাসির মাংস নিয়ে চলে এসেছে। হ্যাঁ খাসির মাংস? তুমি তো জানো আমি খাসির মাংস খাই না। খাবি? আজকে করবো, খাবি? হ্যাঁ মেটে এনেছে। মেটে আছে, মেটে তুই খেতে ভালো। হ্যাঁ তো মেটে আমি খাবো, আমি তো খাসির মাংসটা খাই না। মেটে খাবি? মেটে খাবো। তো চল তাহলে কি তোমার কি মাখানো হয়ে গেছে মাংসটা? মাখাই নিয়ে মাখাবো। চলো যাই। এই যে এটার মধ্যে কি হচ্ছে? এটার মধ্যে এটা কি হচ্ছে? এটা কি সয়াবিন ঝালঝা? ওহো আজকে তো ফেভারিট হচ্ছে আমার। আহা হা হা আজকে তো খাবার জমে যাবে, খাবার জমে যাবে। চলো চলো তাহলে এই যে দেখতে পাচ্ছ মাটন বাবা এনেছে। এবার এটার মধ্যে কি কি মাখানো হচ্ছে চলো দেখে নেওয়া যায়। হলুদ আর তেল একটু দিয়ে দিয়েছিলাম। আচ্ছা হলুদ আর তেল মাখানো হয়ে গেছে। আর কি যাচ্ছে? দই। দই। আচ্ছা দই দিয়ে দিলাম। আর আদা রসুনের পেস্ট। আচ্ছা আদা রসুনের পেস্ট। এটা কি পেঁপে দিয়ে হবে না শুধু আলু দিয়ে হবে? পেঁপে দিয়ে হবে। পেঁপে আলু আর পেঁপে দিয়ে হবে তো মাংসটা? আচ্ছা আদা রসুন কাঁচা লঙ্কা জিরে
দেওয়া আছে, সব দিয়ে একটা পেস্ট বানানো আছে। আচ্ছা, দিয়ে দিলাম। যেহেতু লঙ্কা আছে সেহেতু চামচ দিয়ে করতে হবে, হাতটা। এটা মাখিয়ে রাখছি এখন 1 ঘন্টার মতন একটু ভেজানো থাক, মাখানো থাক। তারপরে আমরা এই রেসিপিটা, আজকে এই মাটনের রেসিপিটা আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। তো এই মাটনের রেসিপিটা তোমরা বন্ধুরা পেয়ে যাবে। একটু হলুদ লাগবে বন্ধুরা, আপনাদের যদি হলুদ একটু কম লাগে, এই যে মা একটুখানি হলুদ দিয়ে দিল, আমাদের একটু হলুদ কম লাগছে। তো এই যে এই যে পেঁয়াজ কুচি করা, এটা দিয়ে দিচ্ছে এটার মধ্যে। এই যে কুচানো পেঁয়াজটা মা দিয়ে দিল এটার মধ্যে। এটা ভালো করে মাখিয়ে আর এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রাখতে হবে। এই যে হাত দিয়ে না মাখলে হয় না, লঙ্কাটা দেওয়া আছে কিন্তু এই জন্য আমি হাত জ্বালা করবো বলে। লঙ্কা দিলে তো হাত জ্বালা করবে, তো অনেকে হাতে করেও মাখতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু আবার যাদের হাতে একটুখানি জ্বালা ফালা করে তারা চামচ দিয়ে করবে। হাত দিয়ে মাখালেই ভালো, বাঙালিরা হাত দিয়ে হাতের একটা ছোঁয়া থাকে। হ্যাঁ, হাত দিয়ে মাখালে একটা হাতের ছোঁয়া থাকে, पर কি করবে, হাত জ্বালা করলে তখন শেষ। ব্যাস, রান্না হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টা। তাহলে আবার 1 ঘন্টা। আমার যদি অনেকক্ষণ টাইম থাকে, আমার বেশি টাইম নেই, তাই তাড়াতাড়ি করে নেবো। মানে যতক্ষণ খুশি ততক্ষণ রাখতে পারে। আর যদি কারো যদি আগের দিন যদি মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেয় তো সেটা আরো সুন্দর। তো তাহলে 1 ঘন্টা পর আমরা তোমাদের সাথে আবার আসি। গোটা গরম মশলা দিলাম। এই যে বন্ধুরা, এই যে রেসিপিটা, মানে এই যে মাটনের রেসিপিটা এই যে স্টার্ট হলো। এই যে গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে। এই যে পেঁয়াজ চলে যাচ্ছে এটার মধ্যে, কাঁচা কুচানো পেঁয়াজ চলে গেছে আর গোটা গরম মশলা। তার আগে আমি পেঁপে আর আলুটা একটু ভেজে রেখেছি। হ্যাঁ, পেঁপে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আগে। এই যে দেখতে পাচ্ছ, তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো যাতে কালারটা ঠিক আছে। তেলের মধ্যে চিনি দেওয়া হয়ে যাচ্ছে যাতে কালারটা ঠিকঠাক আসে। এই যে দেখতে পাচ্ছ, এটা মা নাড়াচ্ছে। লাল লাল করে একটু ভেজে নেবো পেঁয়াজটা। বললো ভাজা হয়ে গেছে, লাল লাল করে। মাংসটা দিয়ে দেবো। এই যে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এরপরে এটা দিয়ে দাও, দিয়ে দেওয়া হলো। গোটা টমেটো দিয়ে দেওয়া হলো। আর টমেটো পিউরি বাটাটাও দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা নাড়া চলছে। এখন লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে কালার এখন আসে না, কালার আসবে। মাটন তো করতে টাইম লাগে, কষতে অনেক ভালো করে কষতে হবে, তবে সেদ্ধ হবে, খেতে ভালো লাগবে। যত কষবো
তো খেতে শুনো টেস্ট। আর বন্ধুরা, বাঙালির তো খাসির মাংস মানে ইমোশন, কারণ খাসির মাংস ঝোল আর গরম গরম ভাত, এটা বাঙালির সব থেকে প্রিয় খাদ্য। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটুখানি, অল্প দেবো কারণ আমরা ঝাল বেশি খাই না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছে সেহেতু একটুখানি দেবো হালকা। না দিলে তো খাসির মাংস সেই এটা আসবে না, কালারটা, আর বেশ দেখতেও লাল লাল হবে না, ওটা দেখেই তো লোভ লাগবে না, লাল 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 দেখেই লোভ লাগে যাবে, আমরা খাই। একটু ঢাকা দিয়ে রাখে, একটু ঢাকা দেওয়া থাক, আবার খুলে আবার নাড়বো। খাসির মাংস আলু আর ইয়েটা দিয়ে দিচ্ছি, পেঁপেটা দেবো না, আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো, এই যে মাটনে দেওয়ার জন্য মা গরম জল বসিয়ে দিয়েছে। স্বাদ হয় ভালো, তো গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই তো? তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, স্বাদটাও ভালো হবে। আচ্ছা, ওই জন্য টাইমও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, ফুটে যাবে। হ্যাঁ, কারণ খাসি মাংস তোমরা তো জানো খাসি মাংস করতে অনেকক্ষণ টাইম লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাংসটা অনেকক্ষণ ধরে কষা চলছে, কারণ খাসির মাংস এটা তো একটু কষতে টাইম লাগে। মুরগির মাংস যতক্ষণ মানে যত তাড়াতাড়ি হয়ে যায়, খাসির মাংস ততক্ষণই টাইম লাগে, কারণ যদি না ভালো করে কষাও তাহলে মানে মাংসটা ভালো করে সিদ্ধ হবে না। তো দেখতে পাচ্ছ মা এই যে গরম জলটা হয়ে গেছে, এবার এটা এখানে গরম জলটা দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো, হ্যাঁ আমরা আসলে খাসির মাংস প্রেসার কুকারে করি। এই যে গরম জলটা মা দিয়ে দিচ্ছে, এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে দেওয়া হবে। পাতলা ঝোলটাই, এই যে দেখতে পাচ্ছ রংটা কি সুন্দর এসেছে, পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, খাসির মাংসে পাতলা পাতলা ঝোল আর তার সঙ্গে গরম গরম ভাত, আই নো এটা বাঙালির কাছে ইমোশন। এই যে প্রেসার কুকার রেডি হয়ে গেছে, এবারে এটা এখানে ঢেলে নেওয়া হবে। এই যে এটা ঢেলে দেওয়া হলো। মশলাটা যেটা ছিল সেটা ধুয়ে আর ওটা দিয়ে দেওয়া হচ্ছে। কড়াইয়ে যে মশলাটা ছিল সেটা জল দিয়ে ধুয়ে আর ওটা মানে প্রেসার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এবারে প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে দেওয়া হবে। যে দেখতে পাচ্ছ প্রেসার কুকার বসে গেছে ওটার মধ্যে।
এই যে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেওয়া হচ্ছে। সিটি পড়ার অপেক্ষা, সিটি পড়ে গেলেই গরম মশলা পরে দেবো। এখন দেবো না গরম মশলা, গরম মশলা দেওয়াই আছে। পরে আবার আমাদের খাসি মাংস হয়ে গেছে। এই যে মা ঢালছে, এই যে দেখতে পাচ্ছ কালারটা কি অপূর্ব এসেছে। এই যে তো বন্ধুরা এইটা দেখতে পাচ্ছ কালারটা কি অপূর্ব এসেছে খাসির মাংসের। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাত, কুমড়ো ভাজা, এটা কালকে মাছের ঝোল, এটা সেই পুঁই শাকের তরকারি, এটা আমার ফেভারিট সয়াবিন ঝাল দেয়া। তো বন্ধুরা এই যে আজকে এইটাই লাঞ্চ, আর এটা হচ্ছে খাসির মাংস। এই যে এই লাঞ্চ, এই লাঞ্চ মা পরিবেশন করুক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট। এরপর কাপড় টাপড় সব গুছিয়ে রাখবো। কাপড় গোছানো হয়ে গেছে। এরপর আমি একটু রেস্ট করব, রেস্ট করে তারপর আবার বিকালে তোমাদের কাছে আসছি। হাই বন্ধুরা, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমি বলতে চাই, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা দাবি দিও যে যখনই আমরা কোনো ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে প্রথমে চলে যাবে। আর এটাই বলতে চাই যে আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, আমাদের সাথে থাকো, আর আমাদের ভিডিওগুলো আরো দেখো, আর আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে কমেন্ট করো, যাতে আমরা আরো মোটিভেশন পাই এরকম ভিডিও বানানোর। আর আর কি কি তোমরা রেসিপি মায়ের কাছ থেকে জানতে চাও সেটা আমাকে কমেন্ট করো, তাহলে সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো, মানে সেই রেসিপিটা আমরা নিয়ে আসবো। তো গুড নাইট, বাই, টাটা।